Hello my dear future nursing officer. Welcome to Books and Brain Nursing classes. Today we are going to discuss about microbiology part 4. আমি অলরেডি তিনটে ভিডিও মাইক্রোবায়োলজি আপলোড করেছি, আপনাদের সামনে নিয়ে এসেছি। আজকে অন্তিম বা শেষ পার্ট বলা যেতে পারে বা শেষ এপিসোড মাইক্রোবায়োলজির। তো আজকে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর মধ্যে একটা, সেটা হচ্ছে ইমিউনিটি। আর ইমিউনিটিতে প্রত্যেক বছরই ইভেন প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামে একটা না একটা কোয়েশ্চেন আসে। তো প্লিজ শেষ পর্যন্ত এই মাইক্রোবায়োলজি 4 এপিসোডটা দেখবেন। আশা করি আপনাদের আপকামিং WBHRB CBT এক্সামে দেখতে পাবেন এর মধ্যে থেকে একটা কি দুটো কোয়েশ্চেন। তাহলে চলুন স্টার্ট করি আজকের পর্ব মাইক্রোবায়োলজি 4 এবং অন্তিম পর্ব। ওকে, ফার্স্ট ইমিউনিটি। আমি আপনাদের সামনে ইমিউনিটির পুরো ছক আকারে আমি প্রেজেন্ট করছি, যাতে আপনাদের পড়তে ইজি হবে। তো প্লিজ এটা নোট ডাউন করে রাখবেন, এটা ফিউচারও আপনাদের কাজে আসবে। এখন হচ্ছে WBHRBর জন্য, ইভেন যারা পোস্ট বেসিক বা MSc এন্ট্রান্সের জন্য ইন ফিউচার প্রিপারেশন নেবেন, সেম স্লাইড আপনাদের কাছে আসবে। তো প্লিজ কন্টিনিউ করছি, প্লিজ নোট ডাউন করবেন। ওকে, আর ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড প্লিজ শেয়ার করুন। তো ইমিউনিটি দুটো পার্ট। তো ইমিউনিটি মেইনলি দুটো পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে ইনিট, সেকেন্ড হচ্ছে অ্যাডপ্টেড অ্যান্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইনিট ইমিউনিটি অ্যাগেইন টু টাইপস। কি কি? এক হচ্ছে সেলুলার অ্যান্ড সেকেন্ড ইজ দ্য ফিজিক্যাল বা ফিজিওলজিক্যাল। অ্যাডপ্টেড বা অ্যাকোয়ার্ড অলসো টু টাইপ। কি কি? অ্যাক্টিভ ইমিউনিটি অ্যান্ড সেকেন্ড ইজ দ্য প্যাসিভ ইমিউনিটি। ওকে, দেন এগেইন আবার ইমিউনিটির সেলুলার ইমিউনিটির এক্সাম্পল। সেলুলার ইমিউনিটি হচ্ছে ফ্যাগোসাইটিক বা ন্যাচারাল কিলার সেলগুলিকে সেলুলার ইমিউনিটি বলা হয়। অ্যান্ড ফিজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল ইমিউনিটি এক্সাম্পলগুলো নোট ডাউন করে রাখবেন। এক্সামিনার বা আপনার যে পেপার বা কোয়েশ্চেন রেডি করবে, উনি হয়তো বা জিজ্ঞেস করতে পারেন যে ফ্যাগোসাইটিক সেলকে কি বলে আমরা জানি, বা ন্যাচারাল কিলার সেলকে কি বলে আমরা জানি, সেটা হচ্ছে ইনলিট সেলুলার ইমিউনিটি। বোথ দুটোই জিজ্ঞেস করতে পারে, ইনএ সেলুলার ইমিউনিটি। ওকে, সেম ফর ফিজিওলজিক্যাল আর ফিজিক্যাল, সেটা হচ্ছে ফিজিক্যাল বা ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। আমাদের বডিতে অনেকগুলো ব্যারিয়ার রয়েছে, লাইক ব্লাড বোন ব্যারিয়ার, দেন হচ্ছে হার্টের ব্যারিয়ার রয়েছে, ব্রেন ব্যারিয়ার রয়েছে ব্রেইনের মধ্যে। তো এইগুলো হচ্ছে ফিজিক্যাল বা ফিজিওলজিক্যাল ব্যারিয়ার। দ্যাট নেক্সট ইজ দ্য অ্যাক্টিভ। অ্যাক্টিভে কি রয়েছে? অ্যান্টিজেন। তো অ্যান্টিজেন কি টাইপ অফ ইমিউনিটি? অ্যান্টিজেন হচ্ছে অ্যাকোয়ার্ড বা অ্যাডপ্টেড অ্যাক্টিভ ইমিউনিটি। দেন প্যাসিভ ইমিউনিটিতে কি রয়েছে? অ্যান্টিবডি। তো যদি এক্সামিনার জিজ্ঞেস করে আপনাদেরকে যে প্যাসিভ ইমিউনিটি আমরা বলতে কি বুঝি, বা অ্যান্টিবডি ইজ কি ধরনের ইমিউনিটি, তাহলে আমাদেরকে বলতে হবে প্যাসিভ বা অ্যাডপ্টেড বা অ্যাকোয়ার্ড প্যাসিভ ইমিউনিটি। তাহলে ফার্স্ট অপশন কি? অ্যাকোয়ার্ড, সেকেন্ড অপশন ইজ দ্য প্যাসিভ ইমিউনিটি। ওকে, দেন এগেইন অ্যাক্টিভ ইমিউনিটি আবার টু টাইপের হয়, ইভেন প্যাসিভ ইমিউনিটিও টু টাইপস। তাহলে চলুন দেখে নিই। দেন অ্যাক্টিভ ইমিউনিটি two types is natural and second one is the artificial. Then passive immunity is the same. Passive immunity, first option is the natural and second is the artificial. Okay, then again natural and artificial. Natural কি রয়েছে? ন্যাচারাল হচ্ছে অল টাইপ অফ ন্যাচারাল ইনফেকশন, সেটা হোক চিকেন পক্স বা মাম্পস বা যে কোনো ধরনের যে ন্যাচারাল ইনফেকশনগুলো রয়েছে
তার এগেইনস্ট যে অ্যান্টিবডি আমাদের বডিতে আমরা অ্যাডাপ্ট করে থাকি বা আমাদের বডিতে সেই অ্যান্টিবডিগুলো তৈরি হয়, সেগুলোকে ন্যাচারাল অ্যান্টিবডি বলা হয়। আর কি ধরনের অ্যান্টিবডি, তাহলে আমাকে যদি এক্সামিনার জিজ্ঞেস করে বা কোয়েশ্চেন প্যাটার্নে যদি আপনারা দেখতে পান যে ন্যাচারাল ইনফেকশন দ্বারা তৈরি হওয়া অ্যান্টিবডিকে কি ধরনের অ্যান্টিবডি বলা হয় বা কি ধরনের ইমিউনিটি বলা হয়, তাহলে কি বলতে হবে, অ্যাডপ্টেড বা অ্যাকোয়ার্ড, অ্যাক্টিভ, ন্যাচারাল ইমিউনিটি। তাহলে তিনটে স্টেপ ডিসপ্লেতে অলরেডি দেখতে পাচ্ছেন যে তিনটে স্টেপ, অ্যাকোয়ার্ড বা অ্যাডপ্টেড, দেন সেকেন্ড অ্যাকোয়ার্ড বা অ্যাডপ্টেড, অ্যাক্টিভ, ন্যাচারাল ইমিউনিটি। কাকে বলি, সেটা হচ্ছে ন্যাচারাল ইনফেকশন। ওকে, দেন সেকেন্ড ইজ আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল কি, অ্যাক্টিভের মধ্যে আর্টিফিশিয়াল হচ্ছে ইমিউনাইজেশন, লাইক বিসিজি বা লাইভ ভ্যাকসিন। তো লাইভ ভ্যাকসিনগুলোর ভ্যাকসিন নিয়ে আমি টোটালি একটা এই ভিডিওর মাঝখানে বলে দিচ্ছি। ভ্যাকসিন নিয়ে আমি একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। তার মধ্যে হচ্ছে হিট রেসিস্ট্যান্ট ভ্যাকসিন, দেন ফ্রোজেন রেসিস্ট্যান্ট ভ্যাকসিন, তারপর হচ্ছে কিল ভ্যাকসিন, টিটেনাস, দেন হচ্ছে লাইভ ভ্যাকসিন। কোনগুলোকে লাইভ ভ্যাকসিন এবং ফার্স্ট প্রায়োরিটিতে কোন ভ্যাকসিন রয়েছে, টোটালি একটা খুব সুন্দর ভিডিও অলরেডি আমার তৈরি করা হয়ে গেছে, আমি আপনাদের সামনে নিয়ে চলে আসব। তো যদি এখন পর্যন্ত ভিডিও ভালো লাগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, অ্যান্ড অবভিয়াসলি বেল আইকন ক্লিক করবেন, যেন যখনই আমি ভ্যাকসিনের ইমিউনিটি বা ভ্যাকসিন রিলেটেড বা আদার কোনো রিলেটেড টপিকের উপর ভিডিও তৈরি করি, যেন আপনাদের কাছে ইমিডিয়েটলি পৌঁছে যায়। ওকে, তাহলে চলুন দেন কন্টিনিউ করি। দেন আর্টিফিশিয়াল। তো আমাদেরকে মেইনলি মোস্ট অফ দ্য টাইম এক্সামিনার জিজ্ঞেস করেন যে ভ্যাকসিন কি ধরনের ইমিউনিটি, ভ্যাকসিন কি ধরনের ইমিউনিটি তৈরি করে, তাহলে আমাকে কি বলতে হবে, অ্যাকোয়ার্ড, অ্যাক্টিভ, আর্টিফিশিয়াল ইমিউনিটি। তো আর্টিফিশিয়াল কি করে, তো আমাদের বডিতে কি করা হয়, কোন একটা মেডিসিন ইনজেক্ট করা হয় অ্যাজ এ ভ্যাকসিন। তো তারপর কি হয়, সে গিয়ে বডিতে কি তৈরি করে, অ্যান্টিবডি তৈরি করে। তো সেটা কি, সেটা হচ্ছে কি করে, আমাদের বডির যে ইমিউনিটিগুলোকে অ্যাক্টিভ করে, যেগুলো ডিঅ্যাক্টিভেটেড রয়েছিল সেগুলোকে অ্যাক্টিভ করে। কিন্তু ভ্যাকসিনটা কি হয়েছে, ভ্যাকসিনটা আমি নিয়েছি, তো ন্যাচারাল নয়, ইটস আর্টিফিশিয়াল, আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা হয়েছে, সেই কারণে এটাকে আর্টিফিশিয়াল বলা হয়েছে। বাট সেই ভ্যাকসিনটা কি করছে, অ্যাক্টিভ করছে, কাকে, ডিঅ্যাক্টিভেটেড ইমিউনিটিকে অ্যাক্টিভ করছে। আর সেটা কি ধরনের, অ্যাডপ্টেড বা অ্যাকোয়ার্ড। ওকে, তাহলে অ্যাডপ্টেড বা অ্যাকোয়ার্ড, অ্যাক্টিভ ইমিউনিটি, অ্যাক্টিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি কাকে বলা হচ্ছে, লাইক বিসিজি। ওকে, বা ইমিউনাইজেশনের জায়গা, ভ্যাকসিনের জায়গা আমাদের ভ্যাকসিনের নামও দিয়ে দিতে পারে, যে কোনো ভ্যাকসিনের নাম দেওয়া হোক, সেম ওয়েতে আপনারা যাবেন, অ্যাকোয়ার্ড, অ্যাক্টিভ, আর্টিফিশিয়াল ইমিউনিটি। ওকে, আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন, কোথাও কোনো ইস্যু হয়, প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে সেই রিলেটেড যদি খুব ছোট হয়, তাহলে আমি ইমিডিয়েটলি আপনাদের কমেন্টের উপর রিপ্লাই দেবো, ইভেন আপনাদেরকে বোঝাবো। যদি মনে হয় যে না একটু বিগ ইস্যু, তাহলে আমি এগেনস্ট একটা ভিডিও নিয়ে আসবো। ইভেন আপনারা সাজেস্টও করতে পারেন যে নেক্সট কিসের উপর ভিডিও আমি তৈরি করব। ওকে, দেন চলুন দেন পাসিভে যাচ্ছি। এগেইন পাসিভে দুটো পার্ট আমি আগেই বলেছি, ইজ ন্যাচারাল অ্যান্ড আর্টিফিশিয়াল। দেন এক্সাম্পলগুলো দেখে নিই। মোস্ট ইম্পর্টেন্ট আইজিএ, আইজিজি, যে আমাদের ইমিউনোগ্লোবুলিনগুলো রয়েছে, ইভেন এই ইমিউনোগ্লোবুলিনগুলো কিভাবে কি হয় বেবির শরীরে যায়, সেটা হচ্ছে থ্রু প্লাসেন্টা এন্ড থ্রু মিল্ক। আইজিএ থ্রু মিল্ক, আইজিএ তিনটে বিষয়ের উপর ডিপেন্ড করে যায়। কোথায় কোথায় পাওয়া যায়, এক হচ্ছে মিল্ক, টিয়ার অ্যান্ড সালাইভা। তো বেবি যখন ব্রেস্ট ফিড করে তখন আইজিএ ট্রান্সফার হয় বেবির শরীরে, আর হচ্ছে থ্রু প্লাসেন্টা কি যায়, আইজিজি। অনলি আইজিজি আর অ্যালাউ টু গো বেবির বডি, প্লাসেন্টা অ্যালাউ করে, আদারওয়াইজ রিমেনিং যতগুলো রয়েছে আইজিএ, আইজিএম, আইজিই, কোনো কিছুরই প্লাসেন্টাকে ক্রস করে সে বেবি পর্যন্ত পৌঁছতে পারে না, অ্যাকসেপ্ট আইজিজি। আইজিজি দ্য
মাইক্রো ইমিউনোগ্লোবুলিন। ওকে, এই বিষয়ে আমি এই ভিডিও লাস্টে ডিটেইলে ডিসকাস করেছি। তাহলে চলুন কন্টিনিউ করি এই ছকটা বা এই বিষয়গুলো। তো পাসিভ ইমিউনিটি, তো আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে আইজিজি বা আইজিএ কি টাইপ অফ ইমিউনিটি। তাহলে আমাদেরকে কি বলতে হবে? সেম ফার্স্ট অপশন এগেইন যাব, অ্যাকোয়ার্ড পাসিভ ন্যাচারাল ইমিউনিটি। কেন ন্যাচারাল ইমিউনিটি? বিকজ মায়ের শরীর থেকে বেবির শরীরে যাচ্ছে, মায়ের শরীরে যেটা রয়েছে সেটা ন্যাচারাল, আর সেটা থ্রু কি হচ্ছে ট্রান্সফার হচ্ছে বলে সেটা ন্যাচারাল ইমিউনিটি। কিন্তু কি পাসিভ? পাসিভ কেন বলা হয়েছে? কারণ মাদারের শরীর থেকে বেবির শরীরে পাস হচ্ছে। ওকে, দেন আর্টিফিশিয়াল। তাহলে কি হবে? অ্যাকোয়ার্ড বা অ্যাডপ্টেড পাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি কাকে বলা হয়? ইজ রেডিমেড অ্যান্টিবডিজ। রেডিমেড অ্যান্টিবডিজের মধ্যে কি কি রয়েছে? ইমিউনোগ্লোবুলিন লাইক সিরা, এক্সাম্পল রেবিস। তো রেবিস মানে হচ্ছে ধরুন কুকুরে কাটার পর বা বিড়ালে কাটার পর যে ইনজেকশন দেওয়া হয় রেবিস, সেই রেবিস কি দ্বারা তৈরি? হিউম্যান শিরা দ্বারা। ঠিক আছে, তো হিউম্যান শিরা দ্বারা তৈরি হয়, সেই কারণে এটাকে কি বলা হয়? আর্টিফিশিয়াল ভাবে হিউম্যান শিরা তৈরি করা হয়েছে। সেই শিরাটা আর্টিফিশিয়াল, ওকে, মানে তৈরি করা হয়েছে, সেটাকে কি করা হচ্ছে? পাস করা হচ্ছে থ্রু কি? সে ইনজেকশন। ওকে, তো তাহলে সেটা কি ধরনের অ্যান্টিবায়োটিক, সরি নট অ্যান্টিবায়োটিক, ইমিউনিটি হবে? সেটা হচ্ছে অ্যাকোয়ার্ড পাসিভ আর্টিফিশিয়াল ইমিউনিটি। পুরো বোঝা গেছে? ইচ অ্যান্ড এভরিথিং আমি ডিটেইলি চেষ্টা করেছি আপনাদের সামনে ডিসকাস করার। তো প্লিজ এই ছকটা দেখলেই বুঝতে পারবেন, যে ছকটা যেভাবে তৈরি করেছি সেভাবে তৈরি করে রাখবেন। ঠিক আছে, তাহলে চলুন নেক্সট চলি। ইমিউনিটি কি বলেছে? হোয়াট ইজ দ্য ইমিউনিটি? ইমিউনিটি হচ্ছে এবিলিটি টু ডিফেন্ড, আমার শরীরে এবিলিটি টু ডিফেন্ড এগেইনস্ট দ্য কি ডিজিজ বা অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করাকেই ইমিউনিটি বলে। কে কাজ করবে? অ্যান্টিবডি কাজ করবে, সেটাকে কি বলা হয়েছে? ইমিউনিটি বলা হয়েছে। আর সেটা কি? সেটা হচ্ছে বডির ফার্স্ট লাইন ডিফেন্স মেকানিজম। তো আমাদেরকে যদি জিজ্ঞেস করে ফার্স্ট লাইন অফ ডিফেন্স মেকানিজম কি, সেটা হবে ইমিউনিটি। ওকে, চলো সেকেন্ড এগেইন আরো একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে কোন ইমিউনিটিকে ইমিডিয়েট ইমিউনিটি বলা হয়? ওকে, বা কোন ইমিউনিটি রেসপন্স ভীষণ র্যাপিডলি হবে, ইমিডিয়েটলি হয়, তাহলে সেটা আমাদের কি বলতে হয়? পাসিভ ইমিউনিটি। যে ইনজেকশন দ্বারা দেওয়া হয় সেটা ইমিডিয়েটলি আমাদের বডিতে অ্যাকশন করে বা ইমিডিয়েটলি রেসপন্স করে, সেই কারণে সেটাকে বলা হয়েছে পাসিভ ইমিউনিটি। ওকে, চল হার্ড ইমিউনিটি অ্যান্ড কমিউনিটি বা পপুলেশন ইমিউনিটি বা সোশ্যাল ইমিউনিটি, সেগুলো কি? সেগুলো হচ্ছে আমরা কমিউনিটি থেকে যে ইনফেকশন বা যে যাই কিছু পেয়ে থাকি তার এগেনস্টে আমার বডিতে যে অ্যান্টিবডি তৈরি হয় তাকে কি বলা হয়েছে? হার্ড ইমিউনিটি বা কমিউনিটি ইমিউনিটি বা পপুলেশন ইমিউনিটি বা সোশ্যাল ইমিউনিটি। যাদের যে কমিউনিটিতে কোনো একটা কমিউনিটিক্যাল অ্যান্টিবডি যদি খুব লো হয়, সেই কমিউনিটিতে এন্ডেমিক জাতীয় রোগ দেখা দেয়। যেমন একটা বলতে পারি প্যান্ডেমিক লাইক কোভিড-19। তো কোভিড-19 কি ছিল? আমাদের কমিউনিটিতে তার কি ছিল না? অ্যান্টিবডি ছিল না। তো সেটাকে কি অ্যান্টিবডি বলা হয়? যে কোভিড-19 ইজ দ্য হার্ড ইমিউনিটি। তো যখন আমরা ভ্যাকসিন বা যখন আমরা মেনটেন করেছি, ধীরে ধীরে আমাদের বডিতে কি তৈরি হয়েছে? অ্যান্টিবডি তৈরি হয়েছে। সেটা যে অ্যান্টিবডি তৈরি হয়েছে সেটাকে বলা হয় হার্ড বা কমিউনিটি অ্যান্টিবডি। যখনই আমাদের হার্ড বা কমিউনিটি অ্যান্টিবডি খুব লো হবে, তখনই আমরা খুব সিক হয়ে পড়ি। কোথা থেকে? এনভায়রনমেন্ট থেকে। ওকে, চলুন আমি ডিটেইলি এখানে লিখে দিয়েছি, প্লিজ গো থ্রু করবেন। ইন্টারেস্টিং বাট ইজ দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট, ইভেন মোস্ট ইম্পর্টেন্ট টার্ম দিয়ে রাখতে পারে। মোস্ট অ্যাবান্ডেন্ট অ্যান্টিবডি বা ইমিউনিটি ইজ আইজিজি। মোস্ট অ্যাবান্ডেন্ট মানে সবচেয়ে বেশি পাওয়া যায় হিউম্যান বডিতে ইজ দ্য আইজিজি। অ্যাবান্ডেন্টের কথা মানে হচ্ছে সবচেয়ে মোস্ট, মানে সবচেয়ে বেশি পাওয়া যায় আমাদের বডিতে। ওকে, দেন
antibody binds to mast cell and basophil। তো অ্যান্টিবডি, কোন অ্যান্টিবডি মাস্ট সেল বা বেসোফিল, মাস্ট সেল অ্যান্ড বেসোফিল কি করে, সেটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে আমাদের বডিতে, দ্য ফাইটার বলা হয়, ফাইটার সেল। তো তাদেরকে কি করে দেয়, বাইন্ড করে দেয় যে অ্যান্টিবডি, যার ফলে কি হয়, আইজিই রেইজ হয় আমাদের বডিতে, আইজিই লেভেল বেড়ে যায়। যখন আইজিই বেড়ে যায় তখনই অ্যানাফাইলেটিক শক হয় বা অ্যালার্জিক রিয়াকশন আমাদের বডিতে দেখা যায়। কেন, মাস্ট সেল অ্যান্ড বেসোফিলকে বাইন্ড করে দিয়েছে, যার কারণে যে অ্যান্টিবডি, যার কারণে কি হয়েছে, সেখান থেকে তার রেসপন্স আসছে না এবং সে ফাইট করতে পারছে না সেই পার্টিকুলার ডিজিজ বা সেই পার্টিকেলসের এগেইনস্ট। IgA is a first line defense. IgA is a first line defense, আমি আপনাকে আগেও বলেছি, that protect the body surface। তো আমাদের কিছু জিজ্ঞেস করে ফার্স্ট লাইন ডিফেন্স বা কোন ইমিউনোগ্লোবুলিন বা ইমিউনিটি আমাদের বডি সারফেসকে প্রোটেক্ট করে, সেটা IgA বলতে হবে। আর IgA কোথায় পাওয়া যায়, যেটা আমি একটু আগেই বলেছি আপনাদের কাছে, মিল্ক, টিয়ার অ্যান্ড স্যালাইভা। তাহলে মিল্কের মধ্যে পাওয়া যাচ্ছে, দেন দ্যাট মিনস ব্রেস্ট ফিডের সময় বেবি পাচ্ছে, দেন হচ্ছে টিয়ারে পাওয়া যাচ্ছে, আমাদের ওন তৈরি হচ্ছে সেটা হচ্ছে স্যালাইভাতে। ওকে, দেন আইজি হচ্ছে আমি যেটা বলেছি এখানে মেনশন করেছি, হাইপার সেন্সিটিভিটি রেসপন্স। তো হাইপার সেন্সিটিভিটি রেসপন্স বা অ্যালার্জি বা অ্যানাফাইলেটিক শকের জন্য রেসপন্সিবল IgE। ইভেন দেন হচ্ছে IgM ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা ইমিউনিটি বা ইমিউনোগ্লোবুলিন। তো তার কারণ হচ্ছে সে প্রোটেক্ট কাকে করে, ব্লাড স্ট্রিমকে প্রোটেক্ট করে। IgA কাকে প্রোটেক্ট করতো, বডি সারফেসকে প্রোটেক্ট করতো, অ্যান্ড IgM কাকে প্রোটেক্ট করে, ইজ দ্য ব্লাড স্ট্রিম অ্যান্ড ম্যাক্রো ইমিউনিটি অ্যান্ড হচ্ছে মোস্ট এফেক্টিভ। তাহলে মোস্ট এফেক্টিভ ইমিউনিটি কোনটা বা কাকে বলা হয়, সেটা হচ্ছে IgM কে মোস্ট এফেক্টিভ বলা হয়। কোথায় পাওয়া যায়, ব্লাড স্ট্রিমকে প্রোটেক্ট করে, অ্যান্ড হচ্ছে ম্যাক্রো ইমিউনি, ম্যাক্রো মিনস বড়, লার্জ। তো যতগুলো ইমিউনোগ্লোবুলিন রয়েছে তার মধ্যে সবচেয়ে লার্জ বা বড় ম্যাক্রো কি রয়েছে, IgM, আর মাইক্রো কি রয়েছে, IgG, অ্যান্ড মোস্ট অ্যাবান্ডেন্ট IgG। লাস্ট, IgG is the most abundant and micro, মানে সবচেয়ে ছোট ইমিউন। অ্যান্ড আমি যেটা বলেছিলাম যে একমাত্র প্লাসেন্টাকে ক্রস করতে পারে কে, প্লাসেন্টার থ্রু বেবি শরীরে পৌঁছতে পারে একমাত্র IgG, মোস্ট ইম্পর্টেন্ট। দেখুন এখানে আমি মেনশন করে দিয়েছি যে ইট ক্যান ক্রস দ্য প্লাসেন্টাকেও ক্রস করতে পারে। চলুন, দেন ফাইনালি আমরা আসছি বা এসছি অ্যান্টিজেন কি, আমি খুব ইজিলি আমার ওন ওয়ার্ডে আমি লিখেছি, সেটা আপনাদের ইজিলি বোঝানোর জন্য যে অ্যান্টিজেনটা কি, এনি ফরেন পার্টিকেল দ্যাট কামস ইনটু দ্য হিউম্যান বডি অ্যান্ড স্টিমুলেট দ্য ইমিউন সিস্টেম। তো কোন একটা ফরেন পার্টিকেল আমাদের বডিতে কি হয়, এন্ট্রি নেওয়ার পর যে ইমিউন সিস্টেম রয়েছে, আমাদের ইমিউন সিস্টেমকে স্টিমুলেট করে, তাকেই বলা হয় অ্যান্টিজেন। আর অ্যান্টিবডি কি হবে, সে স্টিমুলেট করার পর যে সেক্রেট করে এবং সে পার্টিকেলসকে মেরে ফেলে, সেটা হবে অ্যান্টিবডি। তাহলে চলুন দেখি অ্যান্টিবডি কি। অ্যান্টিবডি হচ্ছে রেসপন্স এগেইনস্ট অ্যান অ্যান্টিজেন। তো কিসের বিরুদ্ধে, অ্যান্টিজেন হচ্ছে রেসপন্স করে এগেইনস্ট অ্যান্টিজেন, যে অ্যান্টিজেন আমাদের বডিতে ঢুকেছিল বা এন্ট্রি নিয়েছিল তার এগেইনস্টে রেসপন্স করা, তাকে মেরে ফেলা, সেটা কার কাজ, অ্যান্টিবডির কাজ। ওকে, আশা করি এখন পর্যন্ত যতগুলো পয়েন্ট আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ভালো লেগেছে বা আমি কিছুটা হলেও আপনাদেরকে কন্ট্রিবিউট করতে পেরেছি। তো যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে লাইক করতে ভুলবেন না। ইভেন কমেন্টে বলবেন যে কোথায় কি প্রবলেম হয়েছে, বুঝতে অসুবিধে। ইভেন আপনারা নেক্সট ভিডিও কিসের উপর চাইছেন বা কিসের উপর বা কোন টপিকের উপর ভিডিও তৈরি করলে আপনাদের খুব হেল্প হবে, প্লিজ কাইন্ডলি আমাকে একবার ইনফর্ম করবেন। আমি চেষ্টা করবো সেই টপিকের উপর
ভিডিও তৈরি করা বা ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার, যেগুলো আপকামিং WBHRB CBT এক্সামে আসতে পারে। আমি খুব লেন্দি কোনো কিছুই তৈরি করছি না, চেষ্টা করছি যত শর্ট ফর্মে যত মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো সেগুলো আপনাদের কাছে নিয়ে আসতে। আমি MCQ এই মুহূর্তে তৈরি করছি না, কিন্তু আমার যা প্যাটার্ন সেটা রিলেট টু MCQ, বা এখন পর্যন্ত যতগুলো কম্পিটিটিভ এক্সামে MCQ রয়েছে সেইগুলোকে অ্যানালাইজ করে এই পয়েন্টগুলো তৈরি করা। 1 তারিখ থেকে আমি শুধু MCQর উপর আমি কোয়েশ্চেন রেডি করব, ডিসেম্বর 1 তারিখ থেকে। এখন হচ্ছে আমি যতটুকু থিওরি, ইম্পর্টেন্ট থিওরিগুলো আমি আপনাদেরকে দিতে পারছি চেষ্টা করছি, সেই কারণে এইভাবে ভিডিও তৈরি করার। ওকে, ঠিক আছে, তাহলে চলুন, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর অবভিয়াসলি কমেন্টে জানাবেন যে নেক্সট ভিডিও কি বানাবো। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।